হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে খ নম্বর প্রশ্নের উত্তর দেব। খ নম্বর প্রমাণ করো যে এম ইন্টু ওয়ান মাইনাস এক্স এবং সমান সমান এম ওয়ান ভাগ এক্স। তাহলে এই মানটা দিয়ে যেটা হবে এই মানটা দিয়ে একই হবে। তাহলে আমরা এই মানটা বের করতে গেলে আমরা ক থেকে মানটা নিতে হবে। তাহলে আমরা লিখবো হলো খ নম্বরে ক হতে পাই। লিখব ক হতে পাই। তাহলে আমাদের ক দেওয়া আছে হলো এম এক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হলো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তাহলে আমাদের যেহেতু এখানে তো আছে এম ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাহলে এক্সের মান দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা হলো ওয়ান মাইনাস এক্স বসাবো। তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স বসালাম, তারপরে এখানে আমরা হলো ওয়ান মাইনাস এক্স বসাবো প্লাস যা আছে তাই। আমরা এখানেও হলো ওয়ান মাইনাস এক্স বসাবো, তারপর সেকেন্ড ব্রেথ দেবো, এখানে আমরা ওয়ান মাইনাস এক্স বসাবো। এখন আমাদের কাজ কি, এখানে কি করা যায়, এখানে সূত্র করা যায়। তাহলে এ মাইনাস বি হল কিউব সূত্র করব। তাহলে আমরা জানি এ মাইনাস বি হল কিউব সূত্র কি, এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি, ওয়ানের দাম নাই, প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে ওয়ান আমরা লিখবো না, একই কথা লিখলেও হবে না লিখলেও হবে। তারপরে আমাদের এটা যা আছে তাই লিখবো, তারপর আমরা এটা আবার সূত্র করবো। এটা হলো এ, এটা ধরো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আর কি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যা আছে তাই। তারপর আমরা নিচেরটা করবো কি, এটা এখানে শুধু গুণ করবো, এটা যা আছে তাই হবে। তাহলে এটা ওয়ান থাকবে, এখানে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে আবার হলো প্লাস। এখন আমাদের কাজ করা যায় কি, শুধু এটা দিয়ে গুণ করা যায়। তাহলে ওয়ানটা ওয়ান থাকবে, থ্রি এক্স থাকবে, থ্রি এক্স থাকবে প্লাস এটাও যা আছে তাই থাকবে, এটাও যা আছে তাই থাকবে। যদি গুণ করবো তাহলে তিনকে তিন, মাইনাসে মাইনাসে আবার প্লাস হলো, তিন দুগুণ ছয়, এক্স হলো আবার হলো মাইনাস আর প্লাস মাইনাস হলো থ্রি এক্স স্কোয়ার, এটা ওয়ান ওয়ানে থাকবে। তাহলে তারপর আমাদের এটা যা আছে তাই লিখবো। তাহলে এই ওয়ান কাটা করে শুধু এক্স থাকে। এখন আমাদেরকে পুরোপুরি কোনটা যোগ বিয়োগ করা যায়। তাহলে আমাদের কাজ কি, এখানে থ্রি এক্স, এখানে থ্রি এক্স প্লাস মাইনাস করে চলে গেল। তারপরে এখানে ছয় থাকে, তিন বাদ দিলে তিনটে থাকবে, লিখবো এখন। তাহলে আমরা ছয় থেকে তিনটে গেলে থ্রি এক্স থাকবে, বড় প্লাস এখানে প্লাস হবে। তারপরে থেকে হলো এক্স কিউব, তাহলে আমাদের তিন, এখানে হলো এক দুই হয়, বাদ দিলে এক হয়। আর নিচেরটা যা আছে তাই লিখবো আমরা। তো এটা হলো বাম পক্ষের মান বের হলো। এখন ডান পক্ষের মান বের করতে গেলে আবার আমরা লিখবো এম এক্স সমান সমান ওই অঙ্কটি লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হলো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে হলো কি, এটা দেওয়া আছে হলো ওয়ান ভাগ এক্স। তাহলে এক্স মানে ওয়ান ভাগ এক্স বসাবো। তাহলে ওয়ান ভাগ এক্স বসাবো। তাহলে এখানে আমরা কি বসাবো, ওয়ান ভাগ এক্স, তার উপর হলো তিন পর। এখানেও আমাদের হলো কি বসাবো, ওয়ান ভাগ এক্স, তার উপর হলো দুই পর প্লাস ওয়ান। এখানে ওয়ান ভাগ এক্স বসাবো, এখানে ওয়ান ভাগ এক্স বসাবো। তাহলে আমাদের কাজ কি, শুধু পাওয়ার পর গুণ করবো। তাই পাওয়ারে গুণ করলে আমাদের কি হয়, এক্স তিন পাওয়ার হয় মাইনাস থ্রি, ওয়ান ভাগ স্কোয়ার প্লাস ওয়ান, নিচেরটা যা আছে তাই লিখবো। এখন আমাদের যেটু ভগ্নাংশ অঙ্ক, হরগুলো লসাগুলো। তাহলে অঙ্কটা আবার লিখবো,
তাহলে বাকি 1 এক্স কিউব মাইনাস 3 কে 3 নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1 নিচে দেওয়া আছে 1 ভাগ এক্স 1 মাইনাস 1 ভাগ এক্স। এখন আমাদের কাজ কি, এখানে আমাদের হরগুলো লসগু করবো। তাহলে সর্বোচ্চ পাওয়ারটা নেব, তাহলে এক হয় একক এক, এখানে ভাগ দিলে এক্স থাকে তাহলে হলো 3x আর হলো প্লাস লিখবো নিচ 1 আছে এটা ভাগ করলে হলো এক্স কিউব। তারপর এখানে আবার হলো হরের লসগু করবো, তাহলে এক্স আর নিচে ভাগ করবো এটা এক্স, এক্স হয় এক্স দিয়ে 1 গুণ করলে এক্স ওকে এক্স, আবার এক্স দিয়ে এটা ভাগ করলে এক হয় এক ওকে এক। তারপর এখানে যোগ হয় না বিয়োগ হয় না, কিছু হয় না, যা আছে ওই রকম রাখবো। এখানে কি করা যায়, এখানে আমাদের হলো এটা গুণ করলে এক্স মাইনাস 1 আর নিচে নিচে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, সরি এখানে একটা ভুলে গেছে, এখানে হলো এক্স কিউবটা কেটে গেছে। এখন আমরা কিছু করা যায় না, এই মেইন ভাগটাকে গুণে পরিণত করবো। তো আমরা মেইন ভাগটা গুণে পরিণত করলে এটা যাবে উপরে, ওটা আসবে নিচে। তারপর এটাতে কাটাকাটি করলে একটা এক্স থাকে, 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব, আর এখানে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে যেহেতু আমাদের ওখানে সাথে বাম পক্ষের ডান পক্ষ উলট পাড়া আছে, সেজন্য সব দুটোতে মাইনাস কমন নেবো, এখানে মাইনাস কমন এখানে মাইনাস কমন নেবো। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন সবগুলো হবে। তাহলে আমাদের আসবে হলো প্রথমে 3x মাইনাস মাইনাস প্লাস হবে, তারপরে মাইনাস আর প্লাসে মাইনাস হবে এখানে, আর মাইনাস প্লাস এখানে মাইনাস হবে, এটা কি এক্স, তাহলে এখানে চিহ্ন 1টা আগে আসবে এক্সটা পরে আসবে, তাহলে আমাদের এটাই প্রমাণিত।